আল্লাহ রাব্বুল আলামিন সূরা রুমের ৫ নং আয়াতে মানব সৃষ্টির ৩টি স্তর বর্ণনা করেছেন। কয়টি স্তর? ৩টি। নাম্বার ১ দুর্বল অবস্থা শিশুকালীন সময়, নাম্বার ১ নাম্বার ২ শক্তিশালী অবস্থা যৌবনকালীন সময়, নাম্বার ৩ দুর্বল অবস্থা পুনরায় বার্ধক্যকালীন সময়। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আয়াতের প্রথম অংশ, আল্লাহুল্লাযী খালাকাকুম মিন যাফিন, আল্লাহ পাক বলেন আল্লাহ হচ্ছেন তিনি যিনি তোমাদেরকে সৃজন করেছেন দুর্বল অবস্থায়, শিশু অবস্থায়। ২ নাম্বার পদ্ধতি, সুম্মা জাআলা মিন বাদি যাফিন কুওয়াহ, অতঃপর আল্লাহ রাব্বুল আলামিন শিশু থেকে পৌরত্বে পরিণত করে তোমাদেরকে যৌবন দ্বারা শক্তিশালী করেছেন। ৩ নাম্বার, সুম্মা জাআলা মিন বাদি কুওয়াতিন যাফান ওয়া শাইবা, আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী করার পরে পুনরায় তোমাদেরকে বার্ধক্যে উপনীত করেছেন এবং দুর্বল করেছেন। ইয়াখলুকু মা ইয়াশা, আল্লাহ রাব্বুল আলামিন যা চান তা সৃজন করেন। ওয়া হুয়াল আলিমুল কদির, আল্লাহ রাব্বুল আলামিন হলেন সর্বজ্ঞ এবং সর্বশক্তির অধিকারী। তাহলে মানব সৃষ্টির স্তর কয়টা? ৩টা। শিশু অবস্থা, যৌবন অবস্থা, বার্ধক্যের অবস্থা। এই ৩ অবস্থার প্রতি আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব জীবনের সবচেয়ে ফুটন্ত ভরা বসন্তকাল হলো যৌবনকাল। কোন কাল ভাই? যৌবনকাল। যৌবনকালে আমাদের 5টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা চাই। কয়টি বিষয়? 5টি বিষয়ের প্রতি লক্ষ্য রাখা চাই। যৌবন হলো শক্তিমত্তা এবং চরম উদ্যমের সময়। ২ নাম্বার, যৌবন হলো ইলম এবং নামাজকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়ার সময়। ৩ নাম্বার, অনৈতিক কাজ ও সময়ের অপচয় রোধ করার সময়। ৪ নাম্বার, নবী রাসূল এবং পবিত্র সফলতম যুবকদের জীবন অনুসরণ করার সময়। ৫ নাম্বার, যুবক অবস্থায় অর্জিত যে অভ্যাসগুলো আছে ওই অভ্যাসগুলো দ্বারা নীতি নৈতিকতা সম্পন্ন হয়ে পুরো জীবনকে সাজানোর সময়। নবী রাসূলদেরকে আল্লাহ রাব্বুল আলামিন যুবক অবস্থায় নবুয়ত দান করেছেন। কি অবস্থায়? যুবক অবস্থায় নবুয়ত দান করেছেন। প্রত্যেক যুগে যুগে যুবকরা যখন জেগেছে পৃথিবী জেগে উঠছে। এদেশের মধ্যে যুবকরা যখন জাগছে তখন জালেমের জুলুম অন্ধকার প্রকোষ্ঠে পালাতে বাধ্য হয়েছে। যুবকরা যখন জেগে উঠবে বলবে পৃথিবীর বুকে অন্যায় কাজ হতে দেব না, কোনো বাপ বেটার ক্ষমতা নাই পৃথিবীতে অন্যায় কাজ করা। যুবকরা যদি বলে সমাজের মধ্যে বিচার করলে কোরআন সুন্নাহ ইজমা কিয়াস দিয়ে করতে হবে, কোনো মাতবর নেতা খেতার ক্ষমতা নাই কোরআন সুন্নাহর বিপরীত কোনো বিচার করা। এই জন্য যুবকরা যখন জাগে তখন পৃথিবীর সুস্থ বিবেক জাগ্রত হয়। প্রিয় ভাইরা আমার, সূরা কাহাফ আয়াত নং 13, আল্লাহ রাব্বুল আলামিন বলেন নাহনু নাকুসু আলাইকা নাবাআহুম বিল হক, আমি আপনার কাছে তাদের সঠিক বৃত্তান্ত বর্ণনা করছি। কাদের সঠিক বৃত্তান্ত? তারা কারা? আল্লাহ বলেন ইন্নাহুম ফিতয়াতুন, তারা হলো কয়েকজন যুবক। আমানু বিরাব্বিহিম, যুবকদের বৈশিষ্ট্য কি? তারা তাদের প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করেছিল। প্রতিপালকের প্রতি বিশ্বাস স্থাপন করার তাৎপর্য কি? আল্লাহ বলেন ওয়াজিদনাহুম হুদা, আমার প্রতি তারা বিশ্বাস স্থাপন করার কারণে আমি আল্লাহ রাব্বুল আলামিন হিদায়াতের পথে চলার জন্য তাদেরকে সুসংগঠিত শক্তিশালী করে দিলাম। এজন্য আল্লাহর পক্ষ থেকে সাহায্যের জন্য আগে আল্লাহর কাছে আত্মসমর্পণ করতে হবে। কি করতে হবে? আত্মসমর্পণ করতে হবে। আল্লাহর বিধানের প্রতি পরিপূর্ণ আস্থা আমাকে আপনাকে অর্জন করতে হবে। যৌবনে ইব্রাহিম আলাইহিস সালাম, যৌবন বয়সী ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদের ঘোষণা দিয়ে পুরো বেবিলন শহরের মধ্যে আলোচনার কেন্দ্রবিন্দুতে পরিণত হন। বেবিলন শহরের মধ্যে মূর্তিগুলো ভেঙে তিনি তাওহীদের ঘোষণা দিয়েছেন।
যখন মানুষ মেলায় চলে গেল, এসে দেখে সব মূর্তি ভাঙ্গা, বড় মূর্তির গলায় কুড়াল লটকানো। ইব্রাহিম আলাইহিস সালামের ব্যাপারে আলোচনা আসলো, কে কাজ করেছে। কেউ কেউ তারা বলল, ইব্রাহিম আছেন একজন সন্তান যে মূর্তিগুলো সমালোচনা করে। রব্বুল আলামিন সূরা আম্বিয়া ৬০ নং আয়াতে বলেন, ক্বালু, তাদের মধ্যে কেউ কেউ বলল, সামিআনা, আমরা শ্রবণ করেছি, আমরা শুনেছি, ফাতান, একজন যুবকের কথা, ইয়াযকুরুহুম, যে মূর্তিগুলোর সমালোচনা করে, মূর্তিগুলোর পূজা অর্চনার ব্যাপারে জাতিকে অনুৎসাহিত করে, ইউকালু লাহু ইব্রাহিম, মানুষ তাকে ইব্রাহিম নামে চিনে। যৌবনে ইউসুফ আলাইহিস সালাম, ইউসুফ আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যে সৌন্দর্য দান করেছিলেন, যৌবন বয়সে তাকে যে চাকচিক্য চেহারার মধ্যে দান করেছিলেন, জুলাইখার কুপ্রস্তাবের পরিপ্রেক্ষিতে তিনি তা প্রত্যাখ্যান করে, শরীর বলছে সাড়া দাও, যৌবন বলছে সাড়া দাও, পরিবেশ নিরাপদ বলছে সাড়া দাও, পূর্ণাঙ্গ রাজপ্রাসাদে জিনা ব্যভিচার করার জন্য রানী তাকে আহ্বান করেছে। তিনি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করে দৌড় দিয়েছেন। সম্পূর্ণ দরজাগুলো আটক ছিল, তালাবদ্ধ ছিল। দৌড় দেওয়ার পরে রাজপ্রাসাদের সব ফটকগুলো রব্বুল আলামিন খুলে দিয়েছেন। যদি কেউ গুনাহ ছাড়ার ইচ্ছে করে তাহলে শতভাগ গুনাহ ছাড়া সম্ভব। ইউসুফ আলাইহিস সালামের এই ঘটনা সূরা ইউসুফে, কোরআনুল কারীমে সূরা ইউসুফে 111 নং আয়াতে আল্লাহ চমৎকার ভঙ্গিতে ফুটিয়ে তুলেছেন। লাকাদ কানা ফি কসাসিহিম, আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইউসুফ আলাইহিস সালামের জীবনের মধ্যে, এই ঘটনার মধ্যে ইবরাতান, শিক্ষা রয়েছে, লিউলিল আলবাব, কাদের জন্য শিক্ষা রয়েছে, যারা সমাজের বোধ শক্তি সম্পন্ন মানুষ, আল্লাহ যাদের বিবেক বুদ্ধি দান করেছেন, তাদের জন্য এই ঘটনার মধ্যে শিক্ষা আছে, উপদেশ আছে, নসিহত গ্রহণ করার জন্য সুযোগ আছে। যৌবনে মারিয়াম আলাইহিস সালাম, সূরা মারিয়াম নামে একটি সূরা পবিত্র কোরআনুল কারীমে স্থান পেয়েছে। মারিয়াম আলাইহিস সালাম যখন যৌবন বয়সে, পরিণত বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আমিন আলাইহিস সালামের মাধ্যমে তাকে পুত্র সন্তান গ্রহণের সুসংবাদ দিয়েছেন। তখনও তার বিয়ে হয় নাই। তখন মারিয়াম আলাইহিস সালাম নিজের যৌবনের হেফাজত প্রসঙ্গে বলেছেন, সূরা মারিয়াম আয়াত নং 20, ক্বালাত, মারিয়াম আলাইহিস সালাম বললেন, আন্না ইয়াকুনু লি গুলামুন, কেমন করে আমার পুত্র সন্তান হবে, ওয়ালাম ইয়ামসাসনি বাশারুন, আমাকে তো কোনো পরপুরুষ স্পর্শ করেনি, ওয়ালাম আকু বাগিয়া, আমি নিজেও ব্যভিচারিণী নই। যৌবনে মূসা আলাইহিস সালাম, আল্লাহ রাব্বুল আলামিন তাকে যৌবন বয়সে নবুওয়াত দান করেছেন, রিসালাত দান করেছেন। সূরা কাসাস আয়াত নং 14, ওয়ালাম্মা বালাগা আশুদ্দাহু, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যখন মূসা আলাইহিস সালাম পরিপূর্ণ যৌবন বয়সে পদার্পণ করলেন, ওয়াস্তাওয়া, এবং যখন পরিণত বয়সে উপনীত হলেন, আতাইনাহু হুকমা ওয়া ইলমা, আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে প্রজ্ঞা দান করেছি, জ্ঞান দান করেছি। ওয়া কাযালিকা, অনুরূপ ভাবে, নাজজি, আমি আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কৃত করে থাকি, পুরস্কার দিয়ে থাকে, প্রতিদান দিয়ে থাকে, আল মুহসিনিন, প্রত্যেক যুগে সৎকর্মশীল পুণ্যকর্মী বান্দা বান্দীদেরকে। মূসা আলাইহিস সালামের যে সফর সঙ্গী ছিল, সেও ছিল যুবক। খাদির আলাইহিস সালামের কাছে তিনি বিশেষ জ্ঞান অর্জন করতে নদীমাতৃক অঞ্চল দিয়ে সফর করবেন। একজন খাদেম নির্বাচিত করলেন, নাম হলো তার ইউশা ইবনে নুন। ইউশা ইবনে নুন যুবক ছিলেন। সূরা কাহফের ৬০ নং আয়াতে আল্লাহ বলেন, ওয়া ইয ক্বালা মূসা লিফাতাহু লা আবরাহু হাত্তা আবলুগা মাজমাআল বাহরাইনি আও আমদিয়া হুকুবা। স্মরণ করো ওই সময়ের কথা যখন মূসা আলাইহিস সালাম তার যুবক খাদেমকে বললেন, আমরা দুই নদীর মিলনস্থলে পৌঁছা পূর্ব পর্যন্ত সফর করব, অথবা আমরা দীর্ঘ যুগ ধরে সফর করতে থাকবো, আমাদের সফর কিন্তু অল্প সময়ের জন্য হবে না। যৌবন সম্পর্কে জিজ্ঞেস করা হবে কিয়ামতের ময়দানে।
জামিয়া তিরমিজি হাদিস নং 2416 عن ابن مسعود عن النبي صلى الله عليه وسلم قال সাহাবীর নাম শুনলে পড়বেন রাদিয়াল্লাহু আনহু, আর নবীজির নাম শোনার পরে পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, লা তাজুলু কদাম ইবনি আদম ইয়াউমাল কিয়ামাতি মিন ইনদি রাব্বিহি হাত্তা ইউসআলা আন খামসিন। আদম সন্তান কিয়ামতের ময়দানে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে 5টি প্রশ্নের উত্তর দেওয়া ছাড়া এক পা নড়াচড়া করতে পারবে না। 1 নাম্বার প্রশ্নের উত্তর, আন উমরিহি ফিমা আফনা, আল্লাহ পাক যে জন্ম থেকে মরণ পর্যন্ত জীবন দান করেছেন, এই জীবন কোন পথে ব্যয় করেছে। 2 নাম্বার প্রশ্ন, ওয়ান শাবাবিহি ফিমা আবালা, আল্লাহ যে যৌবনের চাকচিক্য সময় দিয়েছেন, যৌবনের চাকচিক্যের সময়গুলো কোন কাজে বিনাশ করেছে। 3 নাম্বার প্রশ্ন, ওয়ামালিহি মিন আইনা ইকতাসাবাহু, ধনভাণ্ডার যা অর্জন করেছে কোন পথে অর্জন করেছে। 4 নাম্বার প্রশ্ন, ওয়াফিমা আনফাকাহু, ধনভাণ্ডার যা ব্যয় করেছে কোন পথে ব্যয় করেছে। 5 নাম্বার প্রশ্ন, ওয়ামাযা আমিলা ফিমা আলিমা, যে জ্ঞানগুলো অর্জন করেছে, জ্ঞানগুলো জেনেছে, জ্ঞান অনুপাতে কতটুকু আমল করেছে। বার্ধক্যের পূর্বে যৌবনকে মূল্যায়ন করা। মিশকাতুল মাসাবি হাদিস নং 5174। ওয়ান ইবনে আমর ইবনে মাইমুন আল আউদি রাদিয়াল্লাহু আনহু, আমর ইবনে মাইমুন আউদি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, قال قال رسول الله صلى الله عليه وسلم لرجل وهو يعظه, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জনৈক ব্যক্তিকে নসিহত স্বরূপ বললেন, ইগতানিম খামসান ক্বাবলা খামসিন, 5টি সময় আসার পূর্বে 5টি সময়কে মূল্যায়ন করো। শাবাবাকা ক্বাবলা হারামিক, নাম্বার 1, তুমি তোমার যৌবনকে মূল্যায়ন করো বার্ধক্যে উপনীত হওয়ার পূর্বে। নাম্বার 2, ওয়াসিহাতাকা ক্বাবলা সাকমিক, তুমি তোমার সুস্বাস্থ্যকে মূল্যায়ন করো অসুস্থ হওয়ার পূর্বে। ওয়াগিনাকা ক্বাবলা ফাকরিক, তুমি তোমার অভাব মুক্ত সময়কে মূল্যায়ন করো দারিদ্রতা আসার পূর্বে। ওয়াফারাগাকা ক্বাবলা শুগুলিক, তুমি তোমার অবসর সময়কে মূল্যায়ন করো ব্যস্ততা আসার পূর্বে। ওয়াহায়াতাকা ক্বাবলা মাউতিক, তুমি তোমার জীবনকে মূল্যায়ন করো মৃত্যুবরণ করার পূর্বে। যুবকদের শ্রেষ্ঠত্ব ও মর্যাদা। জান্নাতে যুবকদের যৌবন কোনোদিন শেষ হবে না, জোরে বলেন সুবহানাল্লাহ। কত কিছু যে মানছে খাইডার লাগে, আরে আল্লাহ আরে আল্লাহ। জান্নাতে যুবকদের যৌবন কি হবে না, শেষ হবে না। সহিহ মুসলিম হাদিস নং 6893। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা করেছেন, মান ইয়াদখুলুল জান্নাতা, যে ব্যক্তি জান্নাতে প্রবেশ করবে, ইয়ানআমুহু, সে আরাম আয়েশে স্বাচ্ছন্দ্যে সুখী সমৃদ্ধময়ী জীবন যাপন করবে, জোরে বলেন সুবহানাল্লাহ। ওয়ালা ইয়াবআসু, সে কখনো চিন্তিত হবে না, অস্থিতিশীল পরিবেশের সম্মুখীন হবে না, অস্বস্তির জীবন যাপন কখনো সে করবে না। লা তাবলা সিয়াবুহু, জান্নাতি ব্যক্তির কাপড় কোনোদিন পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহু, জান্নাতি ব্যক্তির যৌবন কোনোদিন ধ্বংস হবে না। প্রিয় ভাইয়েরা আমার, যুবকদের আরশের সামিয়ানার নিচে আল্লাহ জায়গা করে দিবেন। সহিহ বুখারী হাদিস নং 627। عن أبي هريرة رضي الله عنه عن النبي صلى الله عليه وسلم قال, 7 শ্রেণীর মানুষ, ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লি, আল্লাহর বিশেষ রহমতের ছায়া আরশের প্যান্ডেলের নিচে জায়গা পাবে। ইয়াউমা লা জিল্লা ইল্লা জিল্লু, যেদিন আল্লাহর রহমতের ছায়া ছাড়া অন্য কোনো ছায়া থাকবে না। আল ইমামুন আদিলুন,
এক নাম্বার ন্যায়পরায়ণ শাসক, দুই নাম্বার ওয়াশাবুন নাশাফি ইবাদাতি রাব্বিহ, দুই নাম্বার ওই যুবক যে তার যৌবনকালকে আল্লাহর পথে কাটিয়েছে, তিন নাম্বার ওয়ারাজুলুন কলবুহু মুআল্লাকুম ফিল মাসাজিদ, যে ব্যক্তির হৃদয়টা মসজিদের সাথে ঝুলন্ত ছিল, মসজিদকে মুহাব্বত করেছিল, এক নামাজের পরে অপর নামাজের জন্য প্রতীক্ষায় থাকতো, মসজিদটা পরিষ্কার পরিচ্ছন্ন করত, দান খায়রাত করত। নাম্বার 4 ওয়ারাজুলানে তাহাব্বা ফিল্লাহি ইজতামা আলাইহি ওয়া তাফাররাকা আলাইহি, এমন দুজন ব্যক্তি যারা একে অপরকে আল্লাহর জন্য ভালোবাসে, একত্রিত হয় আল্লাহর জন্য, পৃথক হয় আল্লাহর জন্য। নাম্বার 5 ওয়ারাজুলুন তালাবাতহুম রাআতু যাতু মানসিবিন ওয়া জামালিন, এমন ব্যক্তি যাকে উচ্চ বংশের ধনাঢ্য পরিবারের ষোড়শী রূপসী সুন্দরী কোন রমণী জিনা ব্যভিচার করার জন্য আহ্বান করেছে, ওই যুবক দাঁড়িয়ে বলে ফাকালা ইন্নী আখাফুল্লাহ, আমি জিনা ব্যভিচার করতে পারবো না, বেপরদার গুনাহে জড়িত হতে পারবো না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে ভয় করি। নাম্বার 6 ওয়ারাজুলুন তাসাদ্দাকা আখফা হাত্তা লা তা'লামা শিমালুহু মা তুনফিকু ইয়ামিনুহু, ওই ব্যক্তি যে ডান হাতে দান করেছে, বাম হাত কি পরিমাণ দান করেছে এটা বাম হাত জানে না, অর্থাৎ দান করার পরে প্রভাব খাটায় না, দান করার পরে খোঁটা দেয় না, দান করার পরে নিজেকে প্রকাশ করে না। নাম্বার 7 ওয়ারাজুলুন যাকারাল্লাহা খালিয়ান ফাফাদাত আইনাহ, এমন ব্যক্তি যিনি একাকিত্বে নির্জনে নিরালায় বসে আল্লাহ পাকের জিকির করেন, ফলে চোখ দ্বারা অশ্রুসিক্ত হয়, আল্লাহর ভালোবাসায়, আল্লাহর আযাবের ভয়ের কারণে তার চোখ থেকে পানি ঝরতে থাকে। প্রিয় ভাইয়েরা আমার, জান্নাতি যুবকদের অবয়ব হবে অসাধারণ, জোরে কোন সুবহানাল্লাহ। একেবারে মুহের মধ্যে এমন পালিশ করে যাতে বোঝা যায় যে 17 বছরের সেরা হয়ে গেছে 70 বছর। কত বছর? আমগো দেশের এমপি মন্ত্রী যারা, নেতা খেতা যারা, অধিকাংশই শেভ করে, প্রত্যেকদিন সকালবেলা করে, অথচ দাড়ি না রাখার গুনাহ। হজে যখন আমরা তাওয়াফ করি তখন কোনা গুনাহ থাকে না, কিন্তু দাড়ি না রাখার গুনাহ ওই সময় হইতে থাকে, নাউজুবিল্লাহ। বাথরুমে যায় যখন আমরা, ওয়াশরুমে যায় প্রস্রাব পায়খানা করি ওই সময় গুনাহ হইতে থাকে, ফরজ নামাজে যখন আমরা দাঁড়াই ওই সময় দাড়ির গুনাহ হইতে থাকে। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। জান্নাতি যুবকদের অবয়ব হবে অসাধারণ। সুনানে দারিমি হাদিস নং 2705 আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال أهل الجنة شباب, আল্লাহর হাবিব বলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, জান্নাতের অধিবাসীরা যুবক হবে, জোরে কোন সুবহানাল্লাহ। কোন বুইরা বুড়ি জান্নাতে যাইতো না, কোন বুইরা বুড়ি করতো না, জান্নাতে যাইতো না। তাদেরকে আল্লাহ যুবক বানায়া, 17 বছরের কিশোর আর তরুণ বানায়া তারপরে জান্নাতে নিবেন, জোরে কোন সুবহানাল্লাহ। জান্নাতীদের বৈশিষ্ট্য কি হবে? জুরদুন, তাদের সারা শরীরের মধ্যে কোনো পশম থাকবে না, জোরে কোন সুবহানাল্লাহ। মুরদুন, তাদের চেহারার মধ্যে দাড়ি এবং মুছ গজাবে না, জোরে কোন সুবহানাল্লাহ। এটাই তো আমরা চাই। লা তাবলা সিয়াবুহুম, তাদের পরিহিত কাপড় কখনো পুরাতন হবে না। ওয়ালা ইয়াফনা শাবাবুহুম, তাদের যৌবন কোনোদিন নির্শেষ হবে না, জোরে কন্যা সুবহানাল্লাহ। যুবকদের জন্য করণীয় বর্জনীয়। নাম্বার 1 যুবকদের তাওহীদ শিক্ষা করা। কি শিক্ষা করা? তাওহীদ শিক্ষা করা। জামিয়া তিরমিজি হাদিস নং 2516 عن ابن عباس رضي الله عنه قال كنت خلف رسول الله صلى الله عليه وسلم يوما, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন কুনতু খালফা রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান,
আমি একদিন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পেছনে আরোহী ছিলাম। فقال يا غلام, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বললেন, হে বালক, ইন্নী উআল্লিমুকা কালিমাতিন, আমি তোমাকে কয়েকটি কালেমা শিখিয়ে দিব, কয়েকটি আল্লাহর বিধান শিখিয়ে দিব, কয়েকটি বাক্য শিখিয়ে দিব। ইহফাজিল্লাহ, যদি তুমি আল্লাহর বিধানকে হিফাজত করো, আল্লাহর বিধানকে শ্রদ্ধা জানাও, আল্লাহর বিধানকে যথোপযুক্তভাবে নিজের জীবনের সাথে সংরক্ষণ করো, আমল করো, ইয়াহফাজকা, আল্লাহ রাব্বুল আলামিন পুরো তোমার জীবনটাকে হিফাজত করবেন। সুবহানাল্লাহ। দ্বিতীয় নম্বরে রাসূল নসিহত করলেন, ইহফাজিল্লাহ, সর্বদা সব সময়ে সর্ব জায়গায় কাকে সন্তুষ্ট করব? সর্বদা আল্লাহর সন্তুষ্টির প্রতি লক্ষ্য রাখবে। তাজিদুহু তুজাহাকা, তুমি তোমার সামনে সর্বদা কাকে পাবে? সর্বদা তুমি তোমার সামনে আল্লাহকে পাবে। ইযা সাআলতা, যখন কোনো কিছু চাবে, ফাসআলিল্লাহ, আল্লাহর কাছে চাবে। কার কাছে চাবে? ওয়া ইযা ইসতাআনতা, যখন সাহায্য চাবে, সহযোগিতা চাবে, ফাস্তাইন বিল্লাহ, তখন আল্লাহর কাছে চাবে। কার কাছে? জোরে বলেন না, কার কাছে? ওয়ালাম, তুমি জেনে রেখো, আন্নাল উম্মাতা, নিশ্চয়ই সকল উম্মত, লাউইজতামাত আলা আইয়ানফাউকা বিশাইইন, সকলে যদি একত্রিত হয় তোমার কোনো কল্যাণ করার জন্য, মঙ্গল করার জন্য, সফলতা সমৃদ্ধি করার জন্য, লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন, তাহলে তারা কোনো পরিমাণ উপকার করতে পারবে না। কদ কাতাবাহুল্লাহু লাক, আল্লাহ যতটুকু তোমার তাকদীরে, ভাগ্যলিপিতে কলম দ্বারা লিপিবদ্ধ করে রেখেছেন, এর চাইতে বেশি কোনো উপকার তারা করতে পারবে না। ওয়ালা বিজতামাউ আলা আইয়াদুররুকা বিশাইইন, গোটা পৃথিবীর সব উম্মত যদি একত্রিত হয়ে যায় তোমার ক্ষতি সাধন করার জন্য, তোমার কোনো ক্ষতি সাধন তারা করতে পারবে না। লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন কদ কাতাবাহুল্লাহু আলাইকা, ততটুকু ক্ষতি করতে পারবে যতটুকু তোমার ভাগ্যে আল্লাহ লিখে রেখেছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সুতরাং একমাত্র ভরসা কার উপর? কোন পৃথিবীর ব্যক্তির আপনি সন্তুষ্ট করতে পারবেন না, আল্লাহরে সন্তুষ্ট করা কি সম্ভব? পৃথিবীর কোন ব্যক্তিরে সন্তুষ্ট করা কি না সম্ভব না। এরপরে রাসূল বলেন, রুফিয়াতিল আকলাম, কলম সমূহ উঠিয়ে নেওয়া হয়েছে। ওয়াজাফাতিস সুহুফু, লিখিত কাগজ সমূহ আল্লাহর হুকুমে শুকিয়ে গেছে, নতুন করে আর কিছু হবে না। প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য দ্বিতীয় নাম্বার করণীয় নামাজ শিক্ষা করা। কি শিক্ষা করা? একটু জোরে বলেন, দ্বিতীয় নাম্বার করণীয় কি? সহিহুল বুখারী হাদিস নং 603, قال حدثنا مالك أتينا إلى النبي صلى الله عليه وسلم ونحن شبابة متقاربون, আমরা কয়েকজন যুবক সমবয়সী মানুষ একত্রে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলাম। ফাআকামনা ইনদাহু 20 ইয়াওমান ওয়া লাইলাতান, আমরা 20 দিন 20 রাত পর্যন্ত রাসূলুল্লাহর কাছে অবস্থান করলাম। কতদিন কত রাত? একটু জোরে বলেন, কতদিন কত রাত? ওয়া কানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহিমান ওয়া রাফিকান, আমরা 20 দিন 20 রাত রাসূলুল্লাহর কাছে অবস্থান করে আমরা তাকে পেয়েছি। তিনি অত্যন্ত দয়ালু ও নম্র স্বভাবের মানুষ। রাহিমান দয়ালু, রফিকন নম্র স্বভাবের লোক, বন্ধু স্বরূপ আচরণের অধিকারী একজন মানুষ। ফালাম্মা যান্না, 20 দিন থাকার পরে রাসূল আমাদের ব্যাপারে ধারণা করলেন, তিনি বুঝতে পারলেন, আন্না কদিস্তাহাইনা আহলানা, আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যেতে চাই। ওয়া আও কদিস্তাকনা, অথবা আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাওয়ার জন্য উৎসুক হয়ে পড়েছি, অধীর আগ্রহী হয়ে গেছি, উদ্গ্রীব হয়ে গেছে, আমরা আমাদের পরিজনের কাছে ফিরে যাব। রাসূল এটা বুঝে ফেললেন। সাআলানা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে লক্ষ্য করে প্রশ্ন করলেন, আম্মান তারাকনা বাদানা,
আমরা আমাদের পেছনে, আমরা আমাদের গ্রামে কাদেরকে রেখে এসেছি, আমাদের আত্মীয় স্বজন কারা কারা আছেন জানতে চাইলেন। ফাআখবারনাহু, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবহিত করলাম, জানালাম আমাদের পরিবার পরিজন আত্মীয় স্বজন কাদেরকে আমরা রেখে এসেছি। ক্বালা, রাসূল বললেন, ইরজিউ ইলা আহলিকুম, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাবে, তোমরা তোমাদের পরিজনের কাছে ফিরে যাও। ফাআকিমু ফিহিম, তোমরা আত্মীয় স্বজন পরিবারের সদস্য প্রতিবেশীদের মাঝেই তোমরা অবস্থান করবে, বসবাস করবে। ওয়াআল্লিমুহুম, তাদেরকে তোমরা ধর্মের জ্ঞান শিক্ষা দিবে, কোরআন সুন্নাহ ইজমা কিয়াস শিক্ষা দিবে, আল্লাহর বিধানগুলো তোমরা তাদেরকে শিখাবে। ওয়ামুরুহুম, তাদেরকে সৎ কাজের আদেশ দিবে, অসৎ কাজের নিষেধ করবে। ওয়াযাকারা আশিয়া আহফাজুহা আও লা আহফাজুহা, এমন আরো কিছু বিষয় আমাদেরকে উপদেশ দিলেন, আমরা কিছু বিষয় মনে রাখতে পারলাম, আর কিছু বিষয় আমরা মনে রাখতে পারি নাই। সর্বশেষ আমাদেরকে উপদেশ দিয়েছেন, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা এই 20 দিন আমার কাছে অবস্থান করে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছ, তোমরা ঠিক এইভাবে নামাজ আদায় করবে। কি আদায় করবে? জোরে বলেন, কি আদায় করবে? নামাজ আদায় করবে। ফাইদা হাদরাতিস সালাতু, যখন তোমাদের সামনে ফরজ সালাত প্রতিষ্ঠার, ফরজ সালাত আদায় করার সময় উপস্থিত হয়, ফালইউআযযিন লাকুম আহাদুকুম, তোমাদের মধ্যে একজনকে যিনি সম্মানিত মানুষ তাকে মুয়াজ্জিন বানাবে। কি বানাবে? তাহলে বুঝা গেল মুয়াজ্জিন যিনি তিনি সম্মানিত মানুষ। কি মানুষ? সম্মানিত মানুষ। কার ভাষায়? রাসূলুল্লাহর ভাষায়। কার ভাষায়? একটু জোরে বলেন, কার ভাষায়? আপনি আমি মুয়াজ্জিনকে সম্মান না দিলে তাতে কোনো কিছু আসে যায় না। রাসূল সম্মানিত বলেছেন। কে সম্মানিত বলেছেন? রাসূল। সকলে পড়ুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওয়াল ইউআম্মাকুম আকবারুকুম, তোমাদের মধ্যে যিনি অধিক সম্মানিত, অধিক বুজুর্গ, আল্লাহকে অধিক ভয় করে, অধিক ইলমের অধিকারী, এমন ব্যক্তিকে তোমরা ইমাম বানাবে। এরপরে জামাতের সাথে আমাকে যেভাবে নামাজ আদায় করতে দেখেছ ওইভাবে তোমরা নামাজ আদায় করবে। নাম্বার 3, যুবকদের জন্য 3 নাম্বার করণীয় কোরআন তেলাওয়াত করা। কি করা? একটু জোরে বলেন, কি করা? কোরআন তিলাওয়াত করা। সুনান ইবনে মাজাহ হাদিস নং 1346। আন আব্দুল্লাহ ইবনে আমরিন ক্বালা জামাতুল কুরআন ফাকরাতুহু কুল্লাহু ফি লাইলাতিন। আব্দুল্লাহ ইবনে আমর বলেন রাদিয়াল্লাহু আনহু, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, জামাতুল কুরআন ফাকরাতুহু কুল্লাহু ফি লাইলাতিন, আমি কোরআনুল কারীম মুখস্থ করছি, প্রতি রজনীতেই পূর্ণাঙ্গ কোরআনুল কারীম খতম করি। জোরে বলুন আল্লাহু আকবার। প্রত্যেক রজনীতে এক খতম কোরআনুল কারীম কি করেন? পূর্ণাঙ্গ করেন, সমাপ্ত করেন। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে লক্ষ্য করে বললেন, ইন্নী আখশা আন ইয়াতুলা আলাইকাজ জামান, আমি ধারণা করছি তোমার হায়াত লম্বা হবে, বার্ধক্যে উপনীত হয়ে তুমি কষ্ট করবে। তাহলে বুঝা গেল কোরআন তেলাওয়াত কি হয়? লম্বা হয়। ওয়া আনতা মাল্লা ফাকরাহু ফি শাহরিন, বরঞ্চ তুমি 1 মাসে পরিপূর্ণ কোরআন খতম করো। কয় মাসে? 1 মাসে পূর্ণাঙ্গ কোরআন খতম করো। ফাকুলতু দানি আস্তামি মিন কুওয়াতি ওয়া শাবাবি, আমি রাসূলের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমাকে শক্তিমত্তা ও যৌবন দ্বারা উপকৃত হতে দিন। রাসূল বললেন, ক্বালা ফাকরাউহু ফি আশারাতিন, তুমি তাহলে 10 দিনে 1 খতম পড়ো। কয় দিনে? 10 দিনে 1 খতম পড়ো। কিছু সময় ঘুমাও, বিশ্রাম নাও, আর কিছু সময় কোরআনুল কারীম তিলাওয়াত করো। কুলতু দানি আস্তামি মিন কুওয়াতি ওয়া শাবাবি, পুনরায় আমি রাসূলকে বললাম আমাকে যৌবন ও শক্তিমত্তা দ্বারা উপকৃত হতে দিন। রাসূল বললেন, ক্বালা ফাকরাউহু ফি 7, তাহলে তুমি ন্যূনতম 7 দিনে 1 খতম পড়ো। কয় দিনে? জোরে বলেন, কয় দিনে?
আমি পুনরায় বললাম কুলতু দানি আস্তামি মিন কুওয়াতি ওয়া শাবাবি, ওগো আল্লাহর রাসূল আমাকে যৌবন ও শক্তিমত্তা দ্বারা উপকৃত হতে দিন। ফাআবা, রাসূল 7 দিনের নিচে কোরআনুল কারীম খতম করতে অস্বীকার করলেন। কেন? কারণ লোকটা ক্লান্ত হয়ে যাবে। কি হয়ে যাবে? এজন্য বৈরাগ্যবাদের স্থান ইসলামে নাই। বউ, সংসার, সেরা ফেরি ফালায়া থুয়া আপনি খালি বাইরে যেয়ে ঘুরবেন আর আল্লাহ বিল্লাহ করবেন, এটার স্থান ইসলামে নাই। সংসার করা ইবাদত। সংসার করা কি ইবাদত। সন্তানাদি লালন পালন করা ইবাদত। সন্তানাদি লালন পালন করা কি? প্রতিবেশীর হক আদায় করা ইবাদত। প্রতিবেশীর হক আদায় করা কি? ইবাদত। সুবহানাল্লাহ কইতেন না? ইসলাম স্বভাবজাত ধর্ম। কি জাত ধর্ম? অন্যান্য ধর্ম যদি আপনি গাটেন দেখবেন এটা খাইতেন না, হিডা খাইতেন না, হিডা করতেন না, হিডা করতেন না, যেটা আপনার স্বভাব চায় এটা আপনি করতে পারবেন না। অনেক ধর্ম ঘাটলে সময় নাই, না হয়তো আমি বলতাম আপনাদেরকে। যুবকদের জন্য করণীয় 4 নাম্বার। কয় নাম্বার? 4 নাম্বার। বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে সম্মান করা। বয়োজ্যেষ্ঠ মুরব্বীদেরকে কি করা? আগের যুগে বলতে বেশি যুগ না, 2000 সালের কথা। কয় হাজার সালে? তখন তো অনেক ছোট মানুষ, এই 2-1টা চা স্টল ছিল, যদি মুরব্বীরা বসতো যুবকরা ওইখানে যেয়ে বসতো না। আর এখন মুরব্বী 70 বছরের, যুবক 17 বছরের, দুইজনে এক লগে বইয়া ন্যাংডা শরীর ছবি দেখতেছে চা স্টলে বইয়া। বাস্তব না অবাস্তব? কষ্ট নিয়েন না, এটা পরিহার করতে হবে। এটা বদঅভ্যাস। কি অভ্যাস? বদঅভ্যাস। আল্লাহ হেফাজত করুন, জোরে বলেন আমিন। জামিয়া তিরমিজি হাদিস নং 2022 আন আনাস ইবনে মালিক قال قال رسول الله صلى الله عليه وسلم ما اكرم شاب شيخا لسنه। রাসূল বলেন, যদি কোনো যুবক বয়সের কারণে কোনো বয়স্ক মুরব্বিকে শ্রদ্ধা করে, সম্মান করে, ইজ্জত করে, ইল্লা কাইয়াদাল্লাহু লাহু, আল্লাহ পাক তার জন্য নিয়োগ করে দিবেন, সে যখন বয়োবৃদ্ধ হবে, বয়োজ্যেষ্ঠ হবে, মুরব্বী হবে, বেশি বয়সী হয়ে যাবে, তাকে সম্মান করার জন্য, শ্রদ্ধা করার জন্য, ইজ্জত করার জন্য আল্লাহর পক্ষ থেকে কিছু লোককে নিয়োগ করে দিবেন। এজন্য মুরব্বীদেরকে কি করা? শ্রদ্ধা করা, সম্মান করা। যারা বয়সে বড় তাদেরকে শ্রদ্ধা করা, সম্মান করা কার শিক্ষা? রাসূলুল্লাহর শিক্ষা। কার শিক্ষা? প্রিয় ভাইরা আমার, যুবকদের জন্য করণীয় 5 নাম্বার। গুনাহ করার সময় আল্লাহকে ভয় করা। কাকে ভয় করা? দেখেন, গুনাহ করার সময় গুনারে গুনাহ মনে করবেন, মনটারে খারাপ করবেন, হাইরে এই কামটা করতেছি, আ কামটা এটা আমার লাগে ঠিক হইতেছে না। অন্তত এই ধারণাটুকু মুমিনের রাখা চাই। এই ধারণা যদি না থাকে তাহলে আপনি একদিন বেঈমান হয়ে মারা যাবেন, কারণ আপনার গুনাহকে গুনাহ মনে হবে না, অপরাধকে অপরাধ মনে হবে না। রবের কাছে আপনি অপরাধ বোধে জাগ্রত হতে পারবেন না, তওবার মানসিকতা আপনার ভেতরে নসিব হবে না। গুনাহ করার সময় কারে ভয় করা? একটু জোরে কন্যা জবান খুলে, কারে? জামিয়া তিরমিজি হাদিস নং 983 আন আনাসিন আন্নান নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাখালা আলাইয়া শাবিন। একদিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একজন যুবকের ঘরে প্রবেশ করলেন। ওয়া হুয়া ফিল মাউতি, যুবক মৃত্যু শয্যায় শায়িত। ফাকালা কাইফা তাজিদুকা, যুবককে জিজ্ঞেস করলেন, মৃত্যু শয্যায় তুমি কি অনুভব করছো, তোমার অনুভূতিটা কি? ক্বালা ওয়াল্লাহি ইয়া রাসূলুল্লাহ ইন্নী আরজুল্লাহ। যুবক বললেন, আমি মৃত্যু শয্যায় এই অবস্থায় আল্লাহর নামে শপথ করে বলছি, ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহর রহমতের আশাবাদী। জোরে কোন সুবহানাল্লাহ। যুবক কিসের আশাবাদী? আরে জোরে কোন না, কিসের আশাবাদী? আল্লাহর রহমতের আশাবাদী। দ্বিতীয় ধাপে বললেন, ওয়া ইন্নী আখাফু যুনুবি, আমি আমার গুনাহের জন্য ভয় করতেছি, আল্লাহর শাস্তির আশঙ্কা করতেছি। ফাকালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লা ইয়াজতামিআনি ফি কলবিন আবদিন ফি মিসলি হাদাল মাউতিনি। আল্লাহর হাবিব বললেন, কোন মানুষের হৃদয়ের ভেতরে যদি আল্লাহর রহমতের আশা থাকে, আল্লাহর আযাবের ভয় থাকে, গুনাহ করার পরে যদি তওবা করে, গুনাহ করা অবস্থায় যদি আল্লাহর ভয় জাগ্রত থাকে, আর তার হৃদয়ের ভিতরে সর্বদা আল্লাহর রহমতের আশা রাখে, আল্লাহর আযাবের ভয় রাখে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যা চান তাকে তা দান করবেন।
এবং যা থেকে সে পরিত্রাণ চায়, মুক্তি চায়, ভয় পায়, তা থেকে আল্লাহ তাকে পরিত্রাণ দান করবেন। আর আসতে কোন সুবহানাল্লাহ। নাম্বার 6, যুবকদের করণীয় সামর্থ্য থাকলে বিয়া করা। কি করা? আরে কি করা, জোরে কও। বিয়া করা সামর্থ্য থাকলে। অবৈধ ফিরিত করা দেশের মধ্যে জায়েজ, বাল্য ফিরিত করা দেশের মধ্যে জায়েজ। রাষ্ট্রীয় আইন বাল্য বিবাহ নিষিদ্ধ, বাল্য ফিরিত নিষিদ্ধ করতেছেন আজ পর্যন্ত। পার্কগুলো ভরপুর। এই যে বৈশাখী মেলা আয়োজন করলে সেরাসেরিরে নাচান লাগে, কথা কন্যাকে বাঙালি সংস্কৃতি কি সেরাসেরিরে নাচানি? আরে কথা কন্যাকে 2000 সালের আগে তো বৈশাখী মেলা হইছে না? কি হইছে না? হইছে না? এই সময় কি সেরি সারা নাচানি আছেন? নেতারা যায় এই মঞ্চের মধ্যে বক্তব্য দিছেন। ছাগলের 3 নাম্বার বাচ্চা এগুলো, এগুলো নেতৃত্বের কোনো যোগ্য না। জোরে কোন ঠিক কিনা? যেগুলো যুবকদের, যুব সমাজের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে, যুবতীদের চরিত্রকে ধ্বংস করে দিচ্ছে। এরা আবার কোন ছাতার মাতার নেতা হয় যে নিজের জীবনকে, নিজের সন্তানের জীবনের ব্যাপারে সচেতন না, গুনাহ করার জন্য সমাজকে বাধ্য করে, গুনাহ ছড়িয়ে দেওয়ার জন্য সমাজকে উৎসাহিত করে। এরা কোশ্চিন কালেও নেতা হওয়ার যোগ্য না। জোরে কোন ঠিক কিনা? এজন্য সামর্থ্য থাকলে বিয়ে করা। কি করা? বিয়ে করা। সহিহ মুসলিম হাদিস নং 3268। আন আলকামাতা ক্বালা কুনতু আমশি মা আব্দুল্লাহ বিমিনা। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে আমার মিনার মধ্যে সাক্ষাৎ হলো। মিনার মধ্যে আমি হাঁটাহাঁটি করছি, ঘোরাঘুরি করছি। মিনা কি? হজের কার্যক্রমের জন্য ওয়াজিব একটা স্থান। এটার নাম হলো কি? মিনা। ফাকামা মাহু ইউহাদ্দিসুহু ফালাকিয়াহু উসমান। হঠাৎ দেখলাম উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু তাআলা আনহু আব্দুল্লাহ ইবনে মাসউদের সাথে সাক্ষাৎ করলেন। ফাকামা মাহু ইউহাদ্দিসুহু। তারা উভয় একসাথে দাঁড়ালেন, পরস্পরে পর্যালোচনা করছেন, আলোচনা করছেন, পরস্পর মত বিনিময় করছেন, কথোপকথন করছেন, কথা বলছেন। ফাকালা লাহু উসমান। উসমান ইবনে আফফান বললেন, ইয়া আবা আব্দুর রহমান, হে আবু আব্দুর রহমান। আব্দুল্লাহ ইবনে মাসউদের উপাধি হলো আবু আব্দুর রহমান। আলা নুযাওয়িজুকা জারিয়াতান শাবাতান। আমি কি তোমার জন্য এমন একজন যুবতীকে বিবাহের জন্য ব্যবস্থা করে দেব না? লাআল্লাহু তুযাক্কিরুকা বা'দা মা মাযা মিন জামানিকা। যে ব্যক্তি তোমার পূর্ব সময়ের কিছু বিষয়কে স্মরণ করিয়ে দিবে। ফাকাল আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন, লা ইন কুলতু যাকা লাকাদ ক্বালা লানা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উসমান ইবনে আফফান, আপনি যদি এই কথা বলেন তাহলে রাসূলের কথাটা শুনুন। ইয়া মাশারাশ শাবাব। রাসূল বললেন, হে যুব সমাজ, মান ইসতাতা মিনকুমুল বাআতা। তোমাদের মধ্যে যে কেউ দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করতে সক্ষম, ফালিয়াতাযাওয়াজ, সে যেন বিবাহ করে নেয়। ফা ইন্নাহু আগাদ্দু লিল বাসার, কেননা বিবাহ দৃষ্টি শক্তিকে সংযত করে। ওয়া আহসানু লিল ফারাজ, এবং লজ্জাস্থানকে সুরক্ষিত করে। ওয়া মান লাম ইয়াস্তাতি ফালাইহি বিসসাওম, আর যে বিবাহের দাম্পত্য জীবনের ব্যয়ভার বহন করতে সক্ষম নয়, সে যেন ধারাবাহিক নফল রোজা রাখে। ফা ইন্না লাহু বিজাউন, কেননা রোজা হলো যৌন শক্তিকে, কামরিপুকে দমন করে রাখে। নাম্বার 7, অশ্লীলতা থেকে বেঁচে থাকা যুবকদের জন্য করণীয় কাজ। ওয়ালা তাকরাবুল ফাওয়াহিশা মা যাহারা মিনহা ওয়া মা বাতান। সূরা আনআম আয়াত নং 151। আল্লাহ বলেন, তোমরা প্রকাশ্য হোক আর গোপনে হোক অশ্লীল, নিন্দিত, মন্দিত, গর্হিত, নিষিদ্ধ, অপছন্দনীয়, অসামাজিক কার্যকলাপের ধারে কাছেও তোমরা যাবে না। ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক, এবং আল্লাহ যাকে ন্যায়সঙ্গত কারণ ছাড়া হত্যা করতে নিষিদ্ধ করেছেন, অন্যায়ভাবে কাউকে হত্যা করবে না। যুবকদের জন্য 8 নাম্বার করণীয় হলো চোখের হেফাজত করা। কিসের হিফাজত? জোরে বলেন, কিসের হিফাজত? এটার লাগিয়া সব আকাম কুকাম হয়। জোরে কোন ঠিক কিনা? এ চুকরে ঠিক করতে হবে। চুকরে কি করতে হবে? যেই মাইয়ার প্রতি তুমি তাকাও মিয়া, এমন একটা মাইয়াতে তোমার আমার জন্ম হইছে, ঠিক কিনা? জোরে কও।
যে মেয়ের উত্তক্ত করো, ডিস্টার্ব করো, এমন একটা মেয়ের বাবাও তুমি হতে পারো। যে মেয়ের উত্তক্ত করে এমন একজন মেয়ে বোন তোমার আছে না নাই? সুতরাং মেয়েদেরকে সম্মান করো, শ্রদ্ধা করো। উত্তক্ত রাস্তাঘাটের মধ্যে করো না, বখাটে ছেলেদের তালিকায় নিজের নামকে লিপিবদ্ধ করো না। অপ্রিয় ভাইয়েরা আমার, মুসনাদে আহমদ হাদিস নং 13482 আন আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ইয়া আলী ইন্না লাকা কানজাম মিনাল জান্নাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সম্বোধন করে বললেন, হে আলী, তুমি হলা জান্নাতের গুপ্ত ভান্ডার তোমার কাছে আছে। জোরে কোন সুবহানাল্লাহ। ওয়া ইন্নাকা যু করনাইহা, তার দুই শিং বিশিষ্ট হলা তুমি। ফালা তুতবিউন নাজরাতান নাজরাতা, সুতরাং অবৈধভাবে কোনো নারীর দিকে দৃষ্টিপাত করো না। ফা ইন্নাহা লাকাল উলা, যদি অনিচ্ছা সত্ত্বে রাস্তাঘাটে হাঁটতেছো, হঠাৎ করে ঘর থেকে বের হয়েছ, নজর পড়ে গেছে, এটা তোমার জন্য বিধেয় ভুলক্রমে পড়ে গেছে। ওয়ালাইসাত লাকাল আখিরা, দ্বিতীয়বার যদি নজর দাও, এটা তোমার জন্য অবৈধ হবে। কি হবে? অবৈধ হবে। খারাপ দৃষ্টি থেকে বেঁচে থাকার উপকারিতা, তাবরানী শরীফ হাদিস নং 10363 عن ابن مسعود قال قال رسول الله صلى الله عليه وسلم النظر مسموم من سهام إبليس। কু নজর, কু দৃষ্টি হলো ইবলিস শয়তানের তীর। কার তীর? জোরে বলেন, কার তীর? ফামান তারাকাহা খাউফাম মিনাল্লাহ, যে ব্যক্তি আল্লাহর ভয়ের কারণে পরপুরুষ পরনারীর দিকে তাকায় না, পরনারী কোনো পরপুরুষের দিকে তাকায় না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে দান করবেন আতাহু ঈমানান ইয়াজিদু হালাওয়াতাহু ফি কলবিহি, আল্লাহ এমন ঈমান তার অন্তরের মধ্যে দান করবেন যার মিষ্টতা সর্বদা সে অনুভব করবে। অপ্রিয় ভাইরা আমার, গান বাজনা থেকে বেঁচে থাকা যুবকদের জন্য কি করণীয়? জোরে কও। গান বাজনা থেকে কি করা? এটার মধ্যে যুবকরা সবচেয়ে বড় আগায়া। কোন একটা বিয়ের আয়োজন করলে আপনার গান কেন বাজাইতে হইব? বৈধ কাজের সূচনা করলেন অবৈধ দিয়া, এর মধ্যে যত বাচ্চা হইব ইয়ারশা শিকদার হইব, কালামানি কইব, ভালো কোনো বাচ্চা এখান থেকে হইতো না। আপনার বৈধ কাজের আয়োজন অবৈধ জিনিস দিয়া হবে কেন? ওই 3 দিন, যে 3 দিন আপনি গান বাজাইলেন, এই 3 দিন আপনি এতিম বাচ্চাদেরকে, মিসকিন বাচ্চাদেরকে আইনা খাবার খাওয়াই দিতেন, আপনি দোয়া করাইতেন, কয়েক খতম কোরআনুল কারীম পড়াইতেন। আপনারা মুসলমানের বাচ্চা, ও শুধু বিয়ে পড়ানোর সময় কাতিরে দিয়া, ইমাম মৌলবীরে দিয়া বিয়া পড়াইবেন, আর আগে পিছনে আকাম কুকাম করবেন, সব অবৈধ। এটা বললে মৌলবীরা খারাপ। বাস্তব না অবাস্তব বলেন? আপনি মুসলমান হলে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে, আমার ছেলে মেয়ের বিয়েতে কোনো গান বাজানো যাবে না, খ্রিস্টানদের তরিকায় কোনো প্রকার গায়ে হলুদ করা যাবে না, আমার ছেলে এবং মেয়ে বেপরদা হতে পারবে না, বৈধ বন্ধনে তারা আবদ্ধ হতে যাচ্ছে। জোরে কোন ঠিক কিনা? এই সিদ্ধান্ত আমাদের প্রত্যেককে নিতে হবে। কি হবে না? প্রত্যেককে নিতে হবে, যদি পরবর্তী প্রজন্মকে ভালো করতে চান। কথা আমার না, রসুলের। কার? আমার প্রতি রাগ করে লাভ নাই, এটা রসুলের প্রতি রাগ করে। গান বাজনা থেকে কি থাকা? দূরে থাকা। সুনান ইবনে মাজাহ হাদিস নং 4020। কয় হাজার? عن أبي مالك الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم لا يشربن ناس من أمة الخمر। আমার কিছু কিছু উম্মত তারা মদ পান করবে, কিন্তু মদ পান করার পরে ইউসাম্মাহা বিগাইরি ইসমিহা, মদ পানের নাম দিবে, অন্যটা মদ বলে সম্বোধন করবে না, পরিচয় ধারণ করবে না। ইউজাফু আলা রুউসিহিম বিল মাআজিফি, তাদের মাথার উপর বাজনা বাজবে। কি বাজবে? তাদের মাথার উপর বাজনা বাজবে, তাদের সামনে বাজনার আওয়াজ হবে। ওয়াল মুগন্নিয়াত, তাদের সামনে গায়িকারা নাচবে, গাইবে। ইয়াখসিফুল্লাহু বিহিমুল আরদ, আমি তাদেরকে জমিনে ধসিয়ে দেব। ওয়ায়াজালু মিনহুমুল কিরাদাতা ওয়াল খানাজির, তাদের কতককে কিয়ামতের ময়দানে আমি বানর বানাবো, কতককে শুকুর বানাবো।
মানুষদের মধ্য থেকে বানরের আকৃতি শুকুরের আকৃতি হবে, তারা চিহ্নিত হয়ে যাবে। বিচারের পূর্বে এরা গান শুনতো, গায়িকা নায়িকাদেরকে টাকা দিত, তাদের নাচ দেখতো। নাউজুবিল্লাহ। অপ্রিয় ভাইরা আমার, সময় শেষ হয়ে গেছে, 16 বেজে গেছে। আলহামদুলিল্লাহ, আজকে এ পর্যন্তই। তাহলে যুবকদের জন্য করণীয় কয়টা বললাম? 9টা করণীয়। কয়টা করণীয়? 9টা করণীয়। যুবকরা এই 9টা কাজ পূর্ণাঙ্গ রূপে করবেন তো ইনশাআল্লাহ।